শ্রীমদ্ ভগবদ গীতার বঙ্গানুবাদ বৈষ্ণবীয় তন্ত্রানুসারে গীতার মাহাত্ম্য। শ্লোক 1 থেকে 19। শ্লোক 1। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত গীতা মাহাত্ম্য আমাকে বলুন। শ্লোক 2। সুত বলিলেন, হে ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন। যাহা পরম গোপনীয় সেই উত্তম গীতা মাহাত্ম্য কেই বা ঠিক ঠিক বর্ণনা করিতে সমর্থ হবেন? শ্লোক 3। শ্রীকৃষ্ণ ইহা সম্পূর্ণ জানেন, কুন্তিপুত্র অর্জুন ইহার কিঞ্চিত জানেন, আর ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও রাজর্ষি জনক ইহারাও কিছু কিছু জ্ঞাত আছেন। শ্লোক 4। এতৎ ব্যতীত অন্যে পরম্পরায় শ্রবণ করিয়া ইহার লেশমাত্র কীর্তন করিয়া থাকেন। আমি ব্যাসদেবের নিকট যাহা শ্রবণ করিয়াছি তাহাই কিঞ্চিত এখানে বলিতেছি। শ্লোক 5। সমস্ত উপনিষদ সমূহ গাভী স্বরূপ। গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাহাদের দোহনকর্তা। পার্থ গাভীর বৎস স্বরূপ। এই গীতামৃতই পরম উৎকৃষ্ট দুগ্ধ, এবং সুধীগণই ইহাদের আস্বাদনকারী। শ্লোক 6। যে কৃষ্ণ অর্জুনের সারথ্য অঙ্গীকার করিয়া ত্রিলোকের উপকারার্থে এই গীতামৃত প্রদান করিয়াছেন, আমি প্রথমেই সেই কৃষ্ণ স্বরূপকে নমস্কার করি। শ্লোক 7। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে চাহেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে তাহা সুখেই পার হইতে পারেন। শ্লোক 8। গীতাজ্ঞান শ্রবণ না করিয়া যে মুরাত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করিতে চায়, তাহাকে বালকেও উপহাস করে। শ্লোক 9। যাহারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তাহারা কখনোই মনুষ্য নহেন, তাহারা নিশ্চিত দেবতুল্য, ইহাতে সংশয় নাই। শ্লোক 10। ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দ্বারায় অর্জুনের সম্বোধনার্থে সগুণ ও নির্গুণ পরমাভক্তি তত্ত্ব কীর্তন করিয়াছেন। শ্লোক 11। এই প্রকারে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারা চিত্তশুদ্ধি হয় এবং ক্রমশ প্রেম ভক্তি আদি কার্যে অধিকার জন্মে। শ্লোক 12। এই গীতার সলিলে স্নান করিয়া সাধুগণ সংসার মল মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের উহাই হস্তি স্নানের ন্যায় বৃথা হইয়া যায়। শ্লোক 13। যে ব্যক্তির গীতার পঠন পাঠন কিছুই জানে না, সে ব্যক্তি মনুষ্যলোকে নিষ্ফল কর্মচারী। শ্লোক 13। যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছুই জানে না, সে ব্যক্তি মনুষ্যলোকে নিষ্ফল কর্মকারী।
শ্লোক 14। সুতরাং গীতা তত্ত্ব যে জানে না তদপেক্ষা অধম আর কেহ নাই। তাহার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্য দেহকে ধিক্কার। শ্লোক 15। যে গীতার্থ অবগত নহে তদপেক্ষা অধম আর নাই। তাহার সুন্দর দেহ, চরিত্র, বৈভব, গৃহাশ্রম সকলই ধিক্কারের তুল্য। শ্লোক 16। যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না তদপেক্ষা অধম জন আর নাই। তাহার প্রারব্ধে ও প্রতিষ্ঠায় ধিক্কারের উপযুক্ত। শ্লোক 17। গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলিয়া কথিত হয়। তাহার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রতে ধিক, তাহার নিষ্ঠা, তপস্যা ও যশেও ধিক্কার। শ্লোক 18। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না তার চেয়ে অধম আর নাই। যে জ্ঞান গীতায় গীত হয় নাই সেই জ্ঞান নিষ্ফল, ধর্মরহিত, বেদ বেদান্ত গর্হিত এবং অসুর সম্মত জ্ঞান বলিয়া জানিবে। শ্লোক 19। তাই গীতায় ধর্মময়ী, সর্বজ্ঞান প্রয়োজিকা এবং সর্বশাস্ত্রসার, বিশুদ্ধ বলিয়া সর্বত্র সর্বকালে সমাদৃত। শ্লোক 1 থেকে 19 সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।